নমস্কার সবাইকে, আমি সোনালি। আজ আপনাদের রান্না করে দেখাবো দারুণ স্বাদের একটি কচু শাকের রেসিপি, কিন্তু করবো সেটা চিংড়ি মাছ দিয়ে। এখানে দেখুন আমার মা এটা কচুটা কেটে সিদ্ধ করে রেখে দিয়েছে। এবার রান্নাটা আমি করব। সবার আগে চিংড়িটা আমি ভেজে নেব। এই রান্নাটা আমার বাবার বাড়িতে আমরা খেতাম, এখন শ্বশুর বাড়ি এসেছি। শ্বশুর বাড়িতে এই রান্নাটা আর খাওয়া হয় না, এখানে নারকেল দিয়ে খাওয়া হয়। ওটাও ভালো লাগে, কিন্তু এটাও খুব ভালো লাগে। আপনাদের দেখে যদি পছন্দ হয় একদিন বাড়িতে করে খাবেন, তারপরে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। আমাদের তো এটা খুব সুন্দর লেগেছে। এখানে আমি দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল, আর রান্নাটা পুরো সর্ষের তেলেই করতে হবে। গরম তেলে দিয়ে দিলাম খানিকটা কালো জিরে। আর পেঁয়াজগুলো একটু বড় বড় কেটে নিতে হবে, কারণ এই পেঁয়াজগুলো যখন মুখে পড়বে খুব সুন্দর লাগবে। আর ছোট কাটলে সেগুলো মুখে পড়ে না। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো আমি একটু রসুন, এটা থেতো করে রাখা ছিল। এরপরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, এইটা আমার বাপের বাড়িতে আমার বৌদি করতো, খুব সুন্দর খেতে লাগতো। তো এই বাড়িতে বিয়ে হয়ে আসার পরে আমার আর এই ধরনের খুব একটা খাওয়া হয় না, কারণ নারকেল দিয়ে আমাদের খাওয়া হয়। আর ওটাও এখন আমার ভালো লেগে গেছে, ওটা রাঁধুনি দিয়ে করতে হয়। এখানে একে একে আমি সব রকম মশলাগুলো দিয়ে দিলাম: হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। সব দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, তারপরে সিদ্ধ কচুর শাকটা এর সাথে মিলিয়ে দেব। দেখুন পুরো ভাজা ভাজা আমার হয়ে গেছে। কচুর শাকটা দিয়ে দিলাম। এই কচুর শাকটা আমাকে কেটে এনে দিয়েছে আমার ভাসুর, সেজ ভাসুর। আমরা তো গ্রামে থাকি, এখানে মাঠে ঘাটে পাওয়া যায়। তো আমাদের যখনই খেতে ইচ্ছা করে ভাসুরই এনে এনে দেয়। তো দেখুন এখানে আমি অনেক সময় ধরে এটা কষিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো মিলিয়ে দেব। মা বললো দুটো চিংড়ি মাছ রেখে দিস, ওল কচু দিয়ে করবে, সেই জন্য দুটো রেখে দিলাম। আর যেগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর এখন যেহেতু আমি ঘটি বাড়ি থাকি, বাঙাল বাড়ি থাকলে হয়তো চিনিটা দিতাম না, কিন্তু এখন আমাদের চিনি খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে, তাই একটু চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে কচুর শাকটা। এবার গরম ভাত দিয়ে খেতে খুব সুন্দর লাগে। আপনাদের দেখে যদি ভালো লাগে একদিন এইভাবে করে খাবেন, তারপরে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। এখানে আমি দিয়ে দিলাম একটু গরম মশলা, এবার দিয়ে দিলাম একটু ঘি। রান্না আমার পুরো কমপ্লিট, এবার খেলেই হয়। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আমি এটা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে করেছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। তো রেডি আমার কচুর শাক চিংড়ি মাছ দিয়ে। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।